নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেখাবো প্লেন ব্লাউজ কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয়। তো বন্ধুরা, আজকে যে ব্লাউজটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজ থেকে মাপ হবে। এটা একদম প্লেন ব্লাউজ, প্লেন কাট ব্লাউজ দেখতে পাচ্ছ। এটা মাপ নিয়ে দেখাবো কিভাবে মাপ নিতে হয় এবং মাপ নিয়ে কিভাবে এটা কাটিং করতে হয়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। চলো তারা দেখানো যায় কিভাবে ব্লাউজের মাপ দিতে হয়। তো এই হচ্ছে পিস, এই পিসে কাটিং হবে। প্রথমে আমরা ব্লাউজের মাপটা দেখে নেব। তো ব্লাউজের ঝুল আছে 15 ইঞ্চি, এর বডি আছে 42 ইঞ্চি, এর কোমর আছে 34 ইঞ্চি, সামনের গলার ডিপ আছে 7.5 ইঞ্চি, এর হাতের লম্বা আছে 10 ইঞ্চি, হাতের ঘের আছে 12 ইঞ্চি, পিছনের গলা আছে গোল আর ডিপ আছে 5.5 ইঞ্চি। নিচে ধরলে 5.5 ইঞ্চি আর উপর থেকে ধরলে 9 ইঞ্চি 1 সুতো। তাই নিচে থেকে 5.5 ইঞ্চি ধরবো। তো এটা হচ্ছে মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। প্রথমে এটা অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে, ইস্ত্রি করে একবার ফ্রেশ করে নিতে হবে। নেওয়ার পরে এর নিচে ঝুলে এটা সোজা করে 1/2 ইঞ্চি দূরত্বে দাগ মারতে হবে। আর এর ঝুল ছিল 15 ইঞ্চি, তাই এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দেবো এই দাগ থেকে। তাহলে মোট আমার এখানে 16 ইঞ্চি ঝুল হয়ে গেল। তারপরে এখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ দেব পুটের, আর এখানে দাগ দেব। পুটের দাগ দেওয়ার পরে আমি এখানে প্রথমে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম, তাহলে বগলের দাগটা দিতে সুবিধা হবে। আর এখানে আমি দাগ দেব 6 ইঞ্চি 1 সুতোয় দিয়ে এখানে আমি সোজা করে দাগ দিয়ে নেব। তারপরে এটা এর বডি ছিল 42 ইঞ্চি, তাই এখানে 42 আমি 4 ভাগ করে দিলাম, এখানে দাগ দিয়ে নিলাম। আর এর কোমর ছিল 34 ইঞ্চি, 34 ইঞ্চি 4টে ভাগ করে দিলাম। 4 32 33 34 4টে ভাগ করে দিলাম। এবং আমি 0.1 ইঞ্চি এখানে ট্যাগিং এর জন্য এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে মিডল করে একটু দাগ দিয়ে দিলাম। আর এটা পিছন পাট কাটা হচ্ছে। আর পিছন পাটের যে গলাটা ছিল ওটা হচ্ছে 5.5 ইঞ্চি, তাই এখান থেকে আমি 5.5 ইঞ্চি এখানে দাগ দিলাম। তারপরে আরো 1/2 ইঞ্চি দূরে একটু দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 3 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিলাম। তারপর এখানে আমি 3 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিলাম। এটা এখান থেকে এইভাবে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে রাউন্ড শেপ করে দিলাম। এটা হালকা রাউন্ড শেপ করে দিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো আবার কমও দিতে পারো, তো আমি হালকা রাউন্ড শেপ করে দিলাম। তারপর এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে 1 ইঞ্চি 1 সুতোয় একটু দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি শেপটা দিয়ে দিলাম। এবার এখানে যেটা আসছে সেটা একবার দেখে নেব কত আসছে। 9 ইঞ্চি আসছে, একদম পারফেক্ট আছে। তারপর এখান থেকে আমি সাইডটা একটু দাগ দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি দূরে 1.5 ইঞ্চি বাড়তি রেখে একটু দাগ দিয়ে দিলাম, কারণ এই 1.5 ইঞ্চিটা বাড়তি হবে, কোনো সময় লুজ বা টাইট করা যাবে।
তো আমার পিছনের পার্ট এটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে কেটে দেবো। তারপর এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এই রাউন্ড শেপটা দিলে ব্লাউজের টা খুব সুন্দর বসবে। কোমরের সাথে এই রাউন্ড শেপ দিলে ব্লাউজটা খুব সুন্দরভাবে বসে যায়। আর এখানে আমি কেটে দিলাম। আর এখানে আমি 4 ইঞ্চিতে টেকিং দেব। এখান থেকে সোজা করে দাগ দিয়ে নিলাম। এদিকে একটুখানি দিয়ে দেব, কারণ 1 ইঞ্চিটা এখানে মেকআপ করে দিতে হবে, তাই এখানে আমি একটু দিয়ে দেবো, দিয়ে এখানে টেকিং করে দেব। দেখছো বন্ধুরা, এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আমি আরেকবার দেখে নেব এটা কত আছে। 9 ইঞ্চি 100 তো আছে। আমি এখানটা আরেকটু ভিতর দিকে দিয়ে কাঁপটা আরেকটু সরু করে দেব। আর একবার মেপে নেব কত আছে দেখে নেই। 9.5 ইঞ্চি আছে, একদম পারফেক্ট মাপ আছে। এবারে আমরা কেটে নেব সামনের পার্টটা। তো প্রথমে আমি এখানে একটু দাগ দিয়ে নেবো সোজা করে। তারপরে 1/2 ইঞ্চি এখানে যে হুক হবে, তাই হুকের পটি সেলাই করতে গেলে 1/2 ইঞ্চি কাপড় এখানে সেলাইয়ে চলে যাবে, তাই এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 12.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে পিছনের পার্টটা আমি এখানে ঠিক 1/2 ইঞ্চি দূরের থেকে, সামনের দিক থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সোজা করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার সেম ভাবে এখানে যা যা আছে, যেমন ভাবে আছে ঠিক তেমন ভাবে এখানে একটি দাগ মেরে নিলাম। এখানে বাটিরও দাগ মেরাম এবং বডির এখানেও দাগ মেরে নিলাম। এখানেও একটি দাগ দিয়ে নিলাম। এবার এখানে যেটা, এখানেও দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটা তুলে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি একটু সোজা করে দাগ দিয়ে দিলাম, কারণ তালপাটটা দিতে হবে। আর এভাবে সোজা করে দাগ দিয়ে থাকলে তালপাটটা খুব সুন্দরভাবে দিতে পারবে। আশা করছি বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে বলো, আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে তালপাটের জন্য আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগগুলো আমি সোজা করে টেনে দিলাম। এটাও দিয়ে দিলাম, এটাও দিলাম। তারপরে এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমিও 3.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দেওয়ার পরে এটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এখান থেকেও ঠিক আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই দাগটা দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি এই দাগটা দিয়ে নিলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আর একটা দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, আমি দাগটা আরো ভালো করে দিয়ে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। একদম সিম্পল ভাবে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি এটা দেখার পরে তোমরাও ব্লাউজ বাড়ি কাটতে পারবে, প্লেন সিম্পল ব্লাউজ। দেখতে পাচ্ছি এখানে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এর সামনের গলা ছিল 7.5 ইঞ্চি, আর ওখানে যেটা চওড়াটা নিয়েছিলাম পিছনের গলায় 3.5 ইঞ্চি। তো এখানে 3.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। একটু কমিয়ে দিচ্ছি, এখানে আমি 6.5 ইঞ্চি করে দিলাম। দেওয়ার পরে এখানে যা নিচ্ছি এখানে তাই এখানে যা নিয়েছিলাম এখানে তাই নিয়ে নিচ্ছি। আমার প্রথমে দাগ এখান থেকে দেওয়া হয়ে গেছিল, তাই আমি আবার এখান থেকে দাগ দিয়ে নিলাম এই জায়গাটায়। নেওয়ার পরে এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। ঠিক যেমন ভাবে পিছনে রাউন্ড করেছিলাম ঠিক এখানে সেম হবে।
দেখতেই পাচ্ছ। ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 1/2 ইঞ্চি একটু বেশি নিচ্ছি, কারণ এখানে যে টেকিংটা ধরবো এখানে বা এখানে সেলাই করতে চলে যাবে, তাই ওখানে আমি 1/2 ইঞ্চি বেশি নিলাম। তো এবার আমি কেটে দিচ্ছি এটা। এটা আমার কাটা হয়ে গেল। এবার সামনের পাটটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সামনের পাটটা কাটা কমপ্লিট হয়ে গেল। আর দাগ এদিকটাও হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে। ঠিক সেম ভাবে যেমন করে দাগ দেওয়া আছে ঠিক তেমন ভাবে সেলাই হবে। আর একটু এখানে রাউন্ডটা করে দেবো। এখান থেকে আমি কেটে দেব। তো এটা আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে সামনের পার্ট। এবার পিছন পার্টের যে গলা আছে, পিছনের গলাটাও আমি কেটে দেব। পিছনের পার্টের গলাটা আমার কাটা হয়ে গিয়েছে। তো এটা পিছনের পার্ট কাটা হয়ে গেল, এটা সামনের পার্ট কাটা হয়ে গেল। হওয়ার পরে আমি দেখে নেব এখানে যে এই গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু সেলাই করলে এটা যখন সেলাই চলে আসবে তখন এটা ঠিক উঠে ঠিক হয়ে যাবে। আর এখানে যেটা বাড়তি আছে, এখানে যখন এটা সেলাই পড়বে তখন এটা ঠিক হয়ে যাবে। আর এখানে যেটা আছে 3.5 ইঞ্চি আছে, আর এখানে 3 ইঞ্চি আছে। তাই এটা আমরা এই পটিটা আমি আলাদাভাবে কেটে নেব। তার আগে এখান থেকে হাতাটা বার করে নেব। এর হাতা ছিল 10 ইঞ্চি, তাই এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখানে 10 ইঞ্চিতে দাগ দেব। দেওয়ার পরে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা করব, তাহলে 10.5 ইঞ্চি 11 ইঞ্চি হয়ে যাবে। এবং এই ঘের ছিল 12 ইঞ্চি, তাই 12 ইঞ্চিতে একটি দাগ মেরে দেবো। আর ঠিক এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে একটি দাগ দেব, যে স্কেল দিয়ে সোজা করে দুটো দাগ দিয়ে নেব। এখানে একটা, এখানে একটা। আর এর এখানে রাখবো আমি 7.5 ইঞ্চি দিয়ে এখান থেকে এভাবে দাগ দিয়ে নেব, দিয়ে এখান থেকে কেটে দেব। দেখতে যে হাতের ড্রয়িং কত সুন্দর ভাবে হয়ে গেল। আর এখানে একটু জোড়া দিয়ে দেবো কাপড়ের। সেটা তোমরা এমনি জোড়া দিতে পারবে, কোনো অসুবিধা নেই, জোড়া দেওয়াটা কোনো ব্যাপার নেই। এবার এখান থেকে আমি ফ্রেশ ভাবে কেটে দিলাম। দেখতে পাচ্ছ আমার হাতটা কাটা কত সুন্দর ভাবে হয়ে গেল, খুব সুন্দর রাউন্ড শেপ চলে আসছে। এটা জোড়াটা পরে দিতে পারবে, তো আমি এখন জোড়া কিভাবে দিতে আমি দেখে দিচ্ছি। এভাবে একটি পার্ট ফেলে দেবে, দেওয়ার পরে সেম ভাবে এখানে আর একটি পার্ট দিয়ে দেবে। দেওয়ার পরে এটা দাগ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে জোড়া দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা হাতা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সামনের পাট পিছনের পাট দুটোই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কেটে নেব, যেটা বাকি আছে সেই পাটটুকু কেটে নেব। কেটে দিচ্ছি। তো প্রথমে এখানে সোজা করে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি 1/2 ইঞ্চি তুলে দেব।
দেওয়ার পরে এখান থেকে 12 ইঞ্চি মেপে নেব। 12.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 6.5 ইঞ্চি দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে তুলে দিলাম, দেখতে পাচ্ছ, এখান থেকে তুলে দিলাম। আর এখান থেকে আমি হালকা একটা শেপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি রাখবো 4.5 ইঞ্চিতে। এখানে যে দাগ দিয়েছি এখান থেকে 4.5 ইঞ্চি রাখবো। আর এদিকে 1 ইঞ্চি কমিয়ে দিয়ে 3.5 ইঞ্চি রাখবো। একে সোজা করে দাগ দিয়ে নেব। এখানে একটু সোজা করে দিয়ে নেব। এখানে হালকা একটু বেঁকিয়ে দাগ দেব। দেওয়ার পরে আমি এখান থেকে বেশ ভাবে কেটে নিচ্ছি। তো দেখতে পেলে এটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এটা তোমরা এখানে প্রথমে সেলাই করে নেবে। নেওয়ার পরে সেম ভাবে যেভাবে আমি কাটিং করেছি ঠিক সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এই কাপড়ের উপরে কেটে নেবে। আমি এই কাটিংটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা যেভাবে ওটা কাটিং করেছি ঠিক সেইভাবে তোমরা এটা ফেলে স্টেপ বাই স্টেপ তোমরা কাটিং করে নেবে। তারপরে আমি দেখাবো কিভাবে সেলাই করতে হয়।